গরম ভাতে লেবু খেতে কে কে ভালোবাসেন? আমরা তো ভীষণ ভালোবাসি। আমাদের প্রত্যেকেরই একটু গরম ভাতে লেবু সেই ছোটোর থেকেই খাওয়া অভ্যেস। বাঙালি মানেই লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা গরম ভাতে চাই। গ্রাম বাংলার প্রতিটি মানুষই সবসময় এগুলো খেয়ে থাকে। আর আমার বাবার প্রতিদিনই গরম ভাতে ছোটো থেকে দেখে এসেছি, বাবার লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খাবেই, দাদারাও তাই, এবং আমাদেরও যেন সেই একই অভ্যাস হয়ে গিয়েছে। তো তাই আমাদের এখানে বাগানে লেবু গাছ তো থাকবেই প্রত্যেকের বাড়িতে। দেখুন, আমাদেরও রয়েছে 3টে লেবু গাছ, 3 রকমের। আসলে 3 রকমের বলতে 3টে জাত। এটা দেখুন কাগজি লেবু, দেখেছেন? এর মুখটা ঠিক নাকের মতো। আর এটা পাতিলেবু, আর এটা হচ্ছে গন্ধরাজ। 3 রকমের 3টে লেবু তুলে নিয়ে আমি এখন এসেছি এখানে আপনাদের একটু শালুক দেখিয়ে দিতে। দেখুন, এই যে পুকুরটায় কি সুন্দর শালুক ফুল ফুটেছে। না, ভুল বললাম, এখনও ফুলটা ফোটেনি। আসলে শালুকের নিয়ম হচ্ছে সকালে ফোটা, আর আমি যেহেতু অনেকটা দুপুরের দিকে এসেছি, তাই শালুকগুলো সব ঝিমিয়ে গিয়েছে। এখান থেকে তুলে নিলাম কিছু কলমি শাক। এটা জলকলমি, এগুলো এমনিতেই হয় আমাদের এখানে। গ্রাম বাংলায় কিন্তু এইসব শাক কেনার তো প্রয়োজন হয় না, লাগানোরও প্রয়োজন হয় না। এগুলো আপনি অনায়াসেই যেখান সেখান থেকে এরকম তুলে নিতে পারেন। গ্রামে থাকার এটাই এক উপকারিতা। এই দেখুন, এটা কি জানেন? দেখুন, অনেকটা কুঁদরির মতো দেখতে এই শাকটা। একে অনেকে বনকুঁদরি বলে থাকেন, তবে আমরা একে বলি তেলাকুচের শাক। এতে কুঁদরির মতো ফলও হয়। ফলটা কেউ খায় না, তবে এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ডাল দিয়ে এই শাকটা রান্না করে আমার ভীষণ প্রিয়। আমি এটা খেতে খুব ভালোবাসি। আর এই যে ভেড়ি গাছ, কাকুদের ভেড়ি গাছ, কাকিমা ভেড়িগুলো তুলে নিয়েছে। আমাকে বলল, আমি আজকে ভেড়ি তুলে নিয়েছি, তুমি ভেড়িগুলো নিয়ে যাও। আমি নেব না কিছুতেই, কাকিমা জোর করে দিয়েছে। এইটা দেখুন, এটা আমাদের আমের গাছ। কাকুদের জায়গা আর আমাদের জায়গা তো পাশাপাশি। কাকুদের ওই যে বরজ, তারপর আমাদের এখানটা পড়ে আছে, এখানেই লেবু গাছ, আম গাছ এইসব লাগানো হয়েছে। আর এই দেখুন, এগুলো আমাদের সবেদা গাছ। এই গাছগুলো আমাদের জয়েন্টেই রয়েছে, কাকুদের এবং আমাদের। এগুলো অনেক বছরের পুরনো গাছ, সারা বছর হয় এখানে সবেদা। এবং এই সবেদাটা নারকেলি সবেদা, খুব সুন্দর মিষ্টি খেতে, আর গাছ ভর্তি ফল সবসময়ই থাকে। পুকুরের মাছ ধরা হয়ে গিয়েছে। আর এদিকটাতে যে কাকিমাদের লাগিয়েছে পুঁই শাক, দেখুন এখানটায় প্রচুর প্রচুর পুঁই শাক হয়েছে। আর আমাদের পরি লাগিয়েছে একটি সুন্দর জিনিস, এই দেখুন ড্রাগন। আমার কাছ থেকে ডাল নিয়ে এইখানে ক্যারেটের মধ্যেও ও করেছে। আর এটা আমার ছোটো দেওয়ারের একটি মনসার গাছ, অন্য রকমের ক্যাকটাস। আর আমি এই যে লাগিয়েছি পেঁপের গাছ, পেঁপে গাছটা থেকে প্রচুর প্রচুর পেঁপে পাই। এখান থেকে একটা পেঁপে নিয়ে নিলাম। পুকুরের দিকে দেখুন পড়ে গিয়েছে, এটা একটা অন্য পুকুর। এবার আমি চলে এসেছি আমার বাড়িতে। এই যে দেখুন, এবার আপনাদেরকে দেখাবো আমি কি কি সংগ্রহ করলাম। চলুন দেখা যাক আমি কতটা শাকসবজি তুললাম। দেখেছেন? আজকের মতো এটুকুই। আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।